ওকে, আচ্ছা। গত ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে দেখছিলাম যে আমরা এনপিআর জিনিসটা পড়ছিলাম, হ্যালো তারপর পারমুটেশন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। গতকাল যে লাস্টে যেই ম্যাথটা দিয়েছিলেন না, ওই যে স্কোয়ারের, হুম। সেইটা কি ওই যে আপনি যে পারমুটেশনের ফর্মুলাটা দিয়েছিলেন এনপিআর, সেটা করে কি করা পসিবল ছিল? হ্যাঁ, করা পসিবল ছিল। যে একটু দেখানো যাবে? আমি তো জাস্ট ওই ওয়েটা দিয়েই করলাম, যে তোমার হচ্ছে কতগুলা রাস্তা আছে এন্ড হচ্ছে কতগুলা ওয়েতে আমি যাইতে পারি। মানে জিনিসটা অ্যাকচুয়ালি 16 সিআর এই জিনিসটা আসবে, ঠিক আছে, 16 C8, ঠিক আছে। ঠিক আছে, এই ওয়েট এই সূত্রটা ইউজ করে ওটা করা হচ্ছে আপনি ফাইনাল তো যে সি এর ইয়াটা দেখেন আইডিয়াটা। নাই, ফর্মুলাটা দেন নাই, আপনি এন হ্যাঁ, এর ফর্মুলাটা ওইটাই দিয়েছিলেন, ওইটাই, সরি পি এটা এর। নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। বাট মানে ওইটার যে ভাবে বুঝাইছে ওইটা তো বুঝতে পারছো যে কেমনে জিনিসটা কাজ করছে। হ্যাঁ, পারমুটেশন কম্বিনেশনের ইয়া বুঝাইছিলাম, সেটা হচ্ছে যে পারমুটেশনে জিনিসগুলা নিজেদের মধ্যে স্থান বিন্যাস করবে, আর কম্বিনেশনে হচ্ছে নিজেদের মধ্যে স্থান বিন্যাস করবে না। তাহলে আমি যদি এটা লিখি যে এনপিআর, এটার সূত্র কি লিখছিলাম, এন ফ্যাক্টোরিয়াল, এন ভাইয়া ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ভাইয়া এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আপনি কি কিছু ইম্পর্টেন্ট পড়াইছেন? আসলে আমার স্কুলে ক্লাস ছিল তো না এখনই না, শেষ। আমি কেবল কেবল শুরু করতাম, কেবল জাস্ট এইটুকু লিখছি, আর কিছু বলি নাই। ঠিক আছে, এনপিআর ইকুয়াল টু আমি লিখছিলাম এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম যে পুরা জিনিসটাতে হচ্ছে পারমুটেশনে নিজেদের মধ্যে স্থান বিন্যাস করবে, নিজেদের মধ্যে বিন্যাস করবে, আর এনসিআর অর্থাৎ কম্বিনেশনে বা কম্বিনেশনে কি করবে না, নিজেদের মধ্যে বিন্যাস করবে না। এখন নিজেদের মধ্যে কারা বিন্যাস করবে না, মানে এই এন কি নিজেদের মধ্যে বিন্যাস করবে না, নাকি আর নিজেদের মধ্যে বিন্যাস করবে না? এই আর আর এই আরটা কি নিজেদের মধ্যে স্থান বিন্যাস করবে না? এখন এই আর সংখ্যক জিনিস নিজেদের মধ্যে কত ভাবে বিন্যাস করতে পারে? আর ফ্যাক্টোরিয়াল আর উপায়ে। ফ্যাক্টরিয়াল। তার মানে আমি এই এনপিআর এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করছি, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক বেশি জিনিস কাউন্ট করছি না। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝো, ঠিক আছে। এনপিআর এনসিআর এর মধ্যে পার্থক্য হচ্ছে এনপিআর এ নিজেদের মধ্যে বিন্যাস করতেছে আর সংখ্যক জিনিস, তার মানে এখানে আমি অ্যাকচুয়ালি, আর এনসিআর এ হচ্ছে নিজেদের মধ্যে বিন্যাস করতেছে না আর ফ্যাক্টরিয়াল সংখ্যক কম। তাহলে এনসিআর এর থেকে এনপিআর এ আমি কত সংখ্যক বেশি কাউন্ট করছি আর ফ্যাক্টরিয়াল? এইটুকু ক্লিয়ার হইছে? এইটুকু মানে জি ভাইয়া। হ্যাঁ, শিওর? জি মানে ভাই। তার মানে জি ভাই। এনসিআর এর ভাইয়া থেকে আরেকবার একটু এনপিআর এ বলবেন? আমি কতটুকু বেশি কাউন্ট করছি আর ফ্যাক্টরিয়াল। এখন আর ফ্যাক্টরিয়াল বেশি কাউন্ট করতেছি, এটা কি যোগের দিক থেকে বেশি কাউন্ট করতেছি নাকি গুণের দিক থেকে বেশি কাউন্ট করতেছি? গুণের দিক দিয়ে। গুণের দিক হ্যাঁ, থেকে। গুণের দিক। তাহলে আমি কি লিখতে পারি এখানে? আমি লিখতে পারি না যে এন পি আর ইজ ইকুয়ালস টু আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর। হ্যাঁ, তার জি মানে এনসিআর এ আমি অ্যাকচুয়ালি কি করছি, এনপিআর এর থেকে আর ফ্যাক্টরিয়াল গুণ বেশি কাউন্ট করছি। তাহলে এখান থেকে আমি আরেকটা ফর্মুলা পাইতেছি, এনসিআর ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল। এখন এনপিআর এর ফর্মুলা কি পাইছিলাম, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর এন সিআর এর জন্য আরেকটা কি ছিল, আর ফ্যাক্টরিয়াল ছিল, ঠিক আছে। তাহলে এনসিআর এর সূত্রটা যদি আমি হচ্ছে অন্য কালি দিয়ে লিখি, তাহলে জিনিসটা পাবো এনসিআর ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আর আরেকটা কি জিনিস পাইলাম, এনসিআর ইজ ইকুয়ালস টু আর ফ্যাক্টরিয়াল, সরি, এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে এনপিআর ইকুয়ালস টু
আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু বুঝে দিবেন? আচ্ছা, কোনটুকু মানে পুরাটুকু বুঝাবো আবার নাকি? মানে প্রথমের অংশটুকু আর কি, যে বিন্যাস হচ্ছে ওই জায়গাগুলো আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো যে এনপিআর এইখানে কি করতেছে, এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিস এমন ভাবে বাছা মানে নিতেছি যাতে করে কি করবে, এই আর সংখ্যক জিনিস নিজেদের মধ্যে কি করবে, বিন্যাস করবে, নিজেদের জি। মধ্যে সাজবে। আর এনসিআর এ কি করতেছি, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস এমন ভাবে নিতেছি যেখানে আর সংখ্যক জিনিস আর নিজেদের মধ্যে কি করবে না, বিন্যাস করবে না। যেমন আমি যদি হচ্ছে এ বি সি ডি ই এইখান থেকে হচ্ছে এবিসি কাউন্ট করি, তাহলে বিন্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এবিসি একটা, তারপরে হচ্ছে বিএসি একটা, তারপরে হচ্ছে তোমার এরকম আরো 6টা বিন্যাস আমি পাইতেছি। ঠিক আছে, যেহেতু তিন ফ্যাক্টোরিয়াল 6টা বিন্যাস পাইতেছি। আবার যখন আমরা এটা নিয়ে হচ্ছে সমাবেশ করব বা এনসিআর করব, তখন অ্যাকচুয়ালি কি, এই যে এই 6টা জিনিস সবগুলা কি আমার একটা জিনিস হিসাবে কাউন্ট হবে। এটা কেন কাউন্ট হবে গতকাল বুঝাইছিলাম যে জি। এরা নিজেদের মধ্যে সাজবে না। তখন কি পুরা গ্রুপটা কি একটা কাউন্ট হইতেছে না, তাহলে আমি এনপিআর এর থেকে এনসিআর এইখানে কতগুলা বেশি কাউন্ট করতেছি, 3 ফ্যাক্টোরিয়াল। যেহেতু আমি হচ্ছে 5টা থেকে 6টা জিনিস, সরি 3টা জিনিস নিতেছি, তার মানে 3 এখানে আর, তার মানে আমি বিন্যাস থেকে সমাবেশে অ্যাকচুয়ালি কি করলাম, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক বেশি জিনিস কাউন্ট করলাম। আমি যেহেতু আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক বেশি জিনিস কাউন্ট করতেছি, এখানে যেহেতু গুণের বেশি কাউন্ট করতেছি, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাইলে আমি এখানে কি পাবো, এনপিআর ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। এনসিআর এর থেকে এনপিআর আর ফ্যাক্টোরিয়াল গুণ বেশি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এনসিআর ইজ ইকুয়ালস এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আর এখান থেকে আমি পেলাম যে এন ফ্যাক্টোরিয়াল মানে এনপিআর এর সূত্র বসাইছি, এনপিআর এর সূত্র কি এন ফ্যাক্টোরিয়াল ইন্টু ওই যে এইটুকু, তো জি। এইটুকু বসাইছি আর এই যে আর ফ্যাক্টোরিয়াল। তো এইখান থেকে আমরা 3টা জিনিস পাইছি। প্রথম জিনিস হচ্ছে এনসিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সেকেন্ড যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে এনসিআর ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আরেকটা যে জিনিস পাইছি সেটা হচ্ছে এনপিআর ইজ ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি। ওকে, আর কারোর কোনো ই আছে যে কোনো কনফিউশন বা এই টাইপের? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। যেহেতু এনপিআর এনসিআর এর জিনিসগুলো বুঝে ফেলছি, তাহলে আমরা নতুন ধরনের প্রবলেমের দিকে চলে যাব। আমরা এখন অ্যাকচুয়ালি শিখবো যে কেমনে ডাবল কাউন্টিং করতে হয়, ডাবল কাউন্টিং করলে কি করতে হয় ওই জিনিসপত্র, আর হচ্ছে একটা ওয়ার্ড রে কেমনে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি একটা ওয়ার্ড নেই, আমরা যেহেতু অঙ্ক করতেছি তাহলে আমরা ম্যাথমেটিক্স ওয়ার্ডটাকেই নিই, ম্যাথমেটিক্স। আচ্ছা, এটার উচ্চারণ কেউ বলতে পারবা, এটার উচ্চারণ কি? Mathematics. একজন একজন করে বলো। ম্যাথমেটিক্স। Mathematics. ম্যাথমেটিক্স। আচ্ছা, এটার Mathematics উচ্চারণ ভাই। হইতেছে ম্যাথমেটিক্স। ঠিক আছে, এই যে জিনিসটা এরকম যে ম্যা, তারপর হচ্ছে তারপর একটু হচ্ছে ইয়া আছে, ঠিক আছে, গ্যাপ আছে, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স। ঠিক আছে, আচ্ছা আমরা উচ্চারণে না যাই, ওটা পরেও শেখা যাবে। আমরা অ্যাকচুয়ালি শিখি যে ম্যাথমেটিক্স শব্দ, আচ্ছা এই যে ম্যাথমেটিক্স শব্দগুলো আছে, এই শব্দগুলার প্রত্যেকটা বর্ণ ব্যবহার করে আমরা কতগুলা সব আলাদা আলাদা শব্দ গঠন করতে পারবো। প্রশ্নটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দগুলার প্রত্যেকটা বর্ণ ব্যবহার করে আমরা কতগুলো আলাদা আলাদা শব্দ গঠন করতে পারবো। একটু চিন্তা করো 2-3 মিনিট যে এটা নিয়ে আসলে কি করা যায়, তারপরে আমরা শিখবো যে এটা আসলে কি করা যায়। এগারো ফ্যাক্টোরিয়াল। একজন বলল, আমি না, এখানে আনসার গুলো ডাবল ডাবল আছে, ভাগ আমি দিতে হবে। আচ্ছা সেইটা হ্যাঁ, actually 11 তোমরা ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কি ফ্যাক্টোরিয়াল। ভাই 11 ফ্যাক্টোরিয়াল বাই 6 মানে 8 8 8
11 factorial ফ্যাক্টোরিয়াল divided বাই by 8 বললো একজন। আচ্ছা, একজন একজন করে অ্যান্সার ভাইয়া, বললো। 11 factorial divided by 2 factorial Yeah, into 2 11 factorial Two factorial, two factorial, two factorial. into 2 factorial. ঠিক আছে, নাকি আরেকটা 2 হবে? না এক এইটাই। দুই এক দুই ঠিক হবে। আছে ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার আছে? আমি জানি না কোনটা ঠিক অ্যান্সার, ওটা আমরা দেখবো একটু পরে। 990 দুইটাই সমান 11 factorial 990 divided by 8 নিচের দুটাই আর কেউ কোনো কিছু? ভাইয়া কোশ্চেন আরেকবার বলবেন? প্রশ্নটা হচ্ছে ম্যাথমেটিক্স, এই যে শব্দটা, এই শব্দটার যে ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলা ব্যবহার করে, সরি, এই যে বর্ণগুলা, এই বর্ণগুলা ব্যবহার করে কতগুলো আলাদা আলাদা শব্দ গঠন করা যায়? শব্দগুলোতে কতগুলো লেটার থাকবে? 11টাই? হ্যাঁ, 11টাই। আর কারোর কোনো আলাদা অ্যান্সার আছে, ডিফারেন্ট কিছু? আচ্ছা, দেখো, ম্যাথমেটিক্স শব্দটা আমরা একটু দেখি, বিশ্লেষণ করি। এই ম্যাথমেটিক্সে কতগুলা বর্ণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে আমি একটু লিখি, যে ইনফরমেশন গুলা লিখবো। হ্যাঁ, মোট বর্ণ আছে কতগুলা? 11টা। ঠিক আছে, এদের মধ্যে দেখো এম বর্ণটা কি, এইখানে একবার আছে, তারপর হচ্ছে এইখানে একবার আছে। তাহলে এম ওয়ার্ডটা কতবার আছে? 2বার আছে। ঠিক আছে, তারপর এখানে দেখো এ ওয়ার্ডটা এখানে একবার আছে, তারপর হচ্ছে এইখানে একবার আছে। তাহলে এ ওয়ার্ডটাও কয়বার আছে? 2বার আছে। তারপরে যে টি ওয়ার্ডটা, এটাও দেখি একবার আছে এইখানে, এইখানে আরেকবার আছে। তার মানে টি ওয়ার্ডটাও কি আছে? 2বার আছে। তারপর এইচ ওয়ার্ডটা আর নাই, ই ওয়ার্ডটা আর নাই, আই ওয়ার্ডটা আর নাই, সি আর এস ওয়ার্ড গুলো আর নাই। ঠিক আছে, তার মানে এখানে এরকম আছে। ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস বোঝাও, এই প্রথম এমটাকে আমরা M1 ধরলাম, আর দ্বিতীয় এমটাকে আমরা M2 ধরলাম। ঠিক আছে, ধরো M1 আর M2, ঠিক আছে, এরা এইভাবে বসলো, আরেকবার বসলো M2 আর M1। ঠিক আছে, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না ভাইয়া। বা না, সাপোজ ভাইয়া। যদি এইভাবে হ্যাঁ। চিন্তা করি যে এই এমটা এইখানে আসলো আর এই এমটা ধরো এইখানে গেল, কোনো চেঞ্জ হবে? না না বিন্যাসের ভাইয়া। বিন্যাস সেম। তার মানে আমি যখন এখানে হচ্ছে এই যে একজন বলছিল কি 11 ফ্যাক্টোরিয়াল, আমরা যখন এই যে 11 ফ্যাক্টোরিয়াল কাউন্ট করছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে 11টা জিনিস নিজেদের মধ্যে কত ভাবে সাজতে পারে? 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারে। ঠিক আছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, কিন্তু এইখানে এই যে এরকম দুইটা এম আছে, যাদের মধ্যে যারা নিজেদের মধ্যে এরকম যদি বিন্যাস করছে, তারা তো অবশ্যই নিজেদের মধ্যে বিন্যাস করছে, কারণ দুইটা এমই তো 11-র মধ্যে আছে। তাহলে কিন্তু তাদের যে বিন্যাসটা, সেটা কত ফ্যাক্টোরিয়াল? 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 2 ফ্যাক্টোরিয়াল বিন্যাস, এটাকে আমরা বেশি কাউন্ট করছি না? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তারপরে যে এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল বেশি কাউন্ট করছি, কি আর করেছি? টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল বেশি কাউন্ট করছি। এখন এই যে প্রত্যেকটা 2 ফ্যাক্টোরিয়াল যে আমি বেশি কাউন্ট করলাম, এই প্রত্যেকটা 2 ফ্যাক্টোরিয়াল আমার কি করতে হবে? ভাগ করে দিতে হবে। জি জি কারণ ভাইয়া। কি, আমি হচ্ছে গুণ আকারে বেশি কাউন্ট করছি। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অনেকে 8 বলছিলা, 999 হাবি জাবি বলছিলা, এগুলা অ্যান্সার না। অ্যান্সারটা হচ্ছে কত? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কেমনে কাজ করতেছে? আমি মোট হচ্ছে এখানে ডাবল কাউন্টিং এর ব্যাপার আছে। আমি এম কে ডাবল কাউন্ট করছি, এ কে ডাবল কাউন্ট করছি, টি কে ডাবল কাউন্ট করছি। আমি যতগুলা জিনিসকে ডাবল কাউন্ট করব, প্রত্যেকটা জিনিসকে আমার কি করতে হবে? ভাগ করে দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন এখনো শেষ হয় নাই, এটা শেষ, একটা প্রশ্ন গেল। ঠিক আছে, একটু এখন দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই, আপনি বলুন। ভাইয়া আপনি আবার শুরু করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমার সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই যে ম্যাথমেটিক্স ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের মধ্যে
যে ভাওয়েল গুলা আছে এই ভাওয়েল গুলা সব কি করবে, একত্রে থাকবে সব সময়, ঠিক আছে? ভাওয়েল গুলা সব সময় একসাথে থাকবে। যদি এই ভাওয়েল গুলা একসাথে থাকে, আমি প্রশ্নটা লিখি, ভাওয়েল গুলো কি থাকবে, একসাথে থাকবে, ভাওয়েল গুলো একসাথে থাকবে। যদি এই ভাওয়েল গুলো একসাথে থাকে তাহলে তো কত ভাবে বিন্যাস করা যেতে পারে সেটা বের করতে হবে। তাহলে একটু চিন্তা করো কি করা যায়। ভাই একটু টাইম দেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, টাইম নাও, সমস্যা নেই। ভাইয়া আরেকবার কোশ্চেনটা বলেন। কোশ্চেনটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে যে ভাওয়েল গুলো আছে সেই ভাওয়েল গুলো সবসময় একসাথে থাকবে, তারা সবসময় একত্রে থাকবে। তাহলে এরকম কতগুলা বিন্যাস গঠন করা যায়, বা এরকম কতগুলা। ভায়োল গুলির পজিশন চেঞ্জ করে? আমি বলছি যে ভাওয়েল যতগুলো আছে সবগুলো একসাথে থাকবে। এখন একসাথে রাইখা কতগুলা বিন্যাস গঠন করা যায় বা কতগুলা শব্দ গঠন করা যায়। Yeah, 8 factorial into 12. by 8 factorial into 4 factorial by 2 factorial into 2 factorial into 2 factorial. এই আবার বলো, আবার একজন কি বললা প্রথমে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12, আরেকজন কি বললা? ভাই আমি 8 বললাম 8 factorial factorial into 12. হ্যাঁ, Into ভাইয়া, into into 12, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাও লেখা 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 12। আরেকজন কি বললা? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই by 8 factorial into 4 factorial divided by 2 factorial into 2 factorial into 2 factorial. ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 8 factorial divided by 2 factorial into 2 factorial into 2 factorial. আচ্ছা ওকে, এটাও একজন বলছে চ্যাটে। না, আমি 8 factorial divided by শুধু বলছি, into 4 factorial টা বলি নাই। আচ্ছা ওকে, শুধু 8 factorial divided by 2 হ্যাঁ হ্যাঁ factorial. বুঝতে পারছি। আর কারো কোনো কিছু বলার আছে? জি ভাইয়া, হ্যাঁ বলো। 11 factorial divided by 4 factorial. 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 factorial. 4 ফ্যাক্টোরিয়াল, ওকে। Anything else? আচ্ছা আমরা তাহলে যাই দেখি কি হয়, আসলে ঘটনা কি ঘটে। আচ্ছা এখানে ভাওয়েল আছে কতগুলা? একটা এ আছে ভাওয়েল, একটা ই আছে ভাওয়েল, আরেকটা এ আছে, আরেকটা আই আছে। এছাড়া কি কোনো ভাওয়েল আছে? না না ভাইয়া। ভাইয়া। তাহলে ভাওয়েল এখানে অ্যাকচুয়ালি 4টা, যার মধ্যে এ হচ্ছে কয়টা? 2টা। ওকে ওকে, আমরা বের করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা এখন কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? ভাওয়েল 4টা সব সময় একত্রে থাকবে, মানে তারা সব সময় একসাথে থাকবে। তাহলে ভাওয়েল কি কি আছে? এ আছে, এ আছে, ই আছে, আর হচ্ছে আই আছে। তার মানে এই 4টা সব সময় একটা বক্সের মধ্যে থাকবে না? জি। এরা নিজেদের মধ্যে পরিবর্তন হইতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু এদের মাঝখানে কেউ ঢুকবে না। এই এর মাঝখানে এ আর ই এর মাঝখানে এম ঢুকতে পারবে না, ই আর আই এর মাঝখানে কোনো কিছু ঢুকতে পারবে না। এই 4টা সবসময় একসাথে থাকবে। তার মানে যদি কখনো বলে কয়েকটা জিনিস একসাথে থাকবে, কয়েকটা জিনিস তারা পাশাপাশি থাকবে, তারা একসাথে থাকবে, এরকম বলার মানেই হচ্ছে ওই কয়েকটা জিনিস একটা বর্ণের ন্যায় আচরণ করবে। কয়টা বর্ণের ন্যায় আচরণ করবে? একটা বর্ণের নেই। একটা বর্ণের ন্যায় আচরণ করবে, ঠিক আছে? ন্যায় আচরণ করবে। এখন মোট বর্ণ ছিল 11টা, তার মধ্যে 4টা বর্ণ একটা বর্ণ হয়ে গেছে। তার মানে কয়টা বর্ণ বাদ দিতে হবে? 4, 11 মাইনাস 4 প্লাস 1, তার মানে হচ্ছে 7 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে মোট বর্ণ থেকে যে কয়টা বর্ণ একই একটা বর্ণ আচরণ করতেছে ওটা বাদ দিয়ে 1 যোগ করে দেওয়া। এইটুকু তো বুঝতে পারছি নাকি? এইটুকুতে সমস্যা হ্যাঁ। সেটা?
ভাইয়া Okay. প্লাস ওয়ান ব্যাপারটা আরেকবার একটু বুঝাবেন? প্লাস এই যে- ওয়ান কেন? ওই চারটা বর্ণ তো একটা বর্ণ হিসেবে আচরণ করতেছে না, তাহলে আমি চারটা যখন বাদ দিলাম তখন আবার তাহলে কি আমি সবগুলা বাদ দিয়ে দিছি না, তাহলে চারটা যে আবার একটা আচরণ করতেছে এটা আবার যোগ করতে হবে না এক? আচ্ছা মানে চারটা একটা হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এই জন্য -4 + 1, ঠিক আছে? তাহলে হচ্ছে 8টা বর্ণ আছে মোট। তাহলে আমি কি পাবো এখানে? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে m আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, আর t আছে 2টা আর 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন এই যে চারটা ভাবেল, এরা কি নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে না? জি ভাইয়া পারে। পারে। তাহলে এরা নিজেদের মধ্যে কত ভাবে বিন্যাস করতে পারবে? 4 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 factorial যেহেতু 2 আই আছে 2টা, তাহলে এইটা গুণন 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে একজন রাইট অ্যান্সার ছিল। 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কনসেপ্টটা বুঝতে পারছি? জি হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, ম্যাথমেটিক্স এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে কত ভাবে সাজানো যাবে যদি প্রথমে ও শেষে এম থাকে? প্রথমে এম থাকবে, শেষেও এম থাকবে, তাহলে কত ভাবে সাজানো যাবে? ভাইয়া একটু দাঁড়ান, আমি একটু নোটটা করে নিই সেকেন্ড হ্যাঁ সলিউশনটা। হ্যাঁ, নোট করে নাও, সমস্যা নেই। ভাইয়া 9 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, কত? 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে। আর আলাদা কারো কোনো অ্যান্সার থাকলে সেটা বলতে পারো। আচ্ছা, তোমার নাম কি বলো তো? হ্যাঁ, লিয়ান খান, রাফেল ইসলাম লিয়ান। তুমি কোন ক্লাসে পড়ো? 7। 7, ওকে ভাইয়া আমারও একই আছে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে। জি ভাইয়া ওইটাই হবে 9 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, বাই ওইটাই হবে। 22। হ্যাঁ আমারও একই আনসার। ওকে, আচ্ছা আচ্ছা, জিনিসটা তাহলে কেমনে আসে ওইটা আমরা একটু দেখি, ঠিক আছে? মানে পিছনের যে কনসেপ্টটা সেটা। এখন দেখো, যদি কখনো বলা হয় যে প্রথমে, এখানে প্রশ্ন কি বলছে, প্রথমে এম থাকবে শেষে এম থাকবে, ঠিক আছে? এটা কি ফিক্স করে দিছে না? মানে বর্ণের পজিশন কি ফিক্স করে দেওয়া হয়েছে না? জি ভাইয়া। হ্যাঁ মানে প্রথমে এম ফিক্স করে দিছি, শেষে এম ফিক্স করে দিছি। যদি কখনো এরকম কোন বর্ণকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে আমরা ওইটাকে হিসাব থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তার মানে এম কে যদি কোনো জায়গায় ফিক্স করে দেওয়া হয়, এম হিসাব থেকে বাদ। এন কে যদি কোনো জায়গায় ফিক্স করে দেওয়া হয়, এন কে হিসাব থেকে বাদ। তোমার যাই কে, এখানে তোমার টি কে ফিক্স করতে পারতো, টি কে যদি ফিক্স করতো টি হিসাব থেকে বাদ। যদি হচ্ছে আই কে ফিক্স করতো, আই হিসাব থেকে বাদ। যতগুলা বর্ণকে ফিক্স করা হবে প্রত্যেকটা হিসাব থেকে বাদ। দুইটা বর্ণকে ফিক্স করা হয়েছে, দুইটা বর্ণ হিসাব থেকে বাদ। বর্ণ আছে কয়টা? 9টা। 9 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, ব্যাস। ভাইয়া 3 নাম্বার কোশ্চেনটা আরেকবার একটু বলেন। 3 নাম্বার প্রশ্নটা ছিল যে প্রথমে ও শেষে যদি এম ফিক্স করে দিই, মানে প্রথমে এম থাকবে শেষে এম থাকবে, এমন কতগুলা বিন্যাস করা যাবে? ঠিক আছে, বুঝতে পারছো? জি আচ্ছা, তার মানে ফিক্স করে দিলে ওটা কি কাউন্ট থেকে আমরা কি করব, বাদ দিয়ে দিব, কারণ ওটার জায়গা তো ফিক্স, ওটা তো আর ওটা থেকে চেঞ্জ হবে না। ওটা যদি চেঞ্জ না হয় তাহলে কি ওটা বিন্যাসও করতে পারবে না, কারণ বিন্যাস মানে কি জায়গা চেঞ্জ করবে, জায়গা পরিবর্তন করবে। যদি জায়গায় পরিবর্তন করতে না পারে তাহলে তো ওটার আমার কোনো কাজ নাই, ঠিক আছে? ওকে, এটা গেল। তাহলে নেক্সট কোশ্চেনটা একটু হার্ড, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে ভাওয়েল ও কনসোনেন্টের মধ্যে আপেক্ষিক পরিবর্তন হবে না, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে কি হবে না? মানে আপেক্ষিক পরিবর্তন হবে না। তার মানে ভাওয়েল গুলার যে পজিশন ছিল, কনসোনেন্ট গুলারও সেম পজিশনই থাকবে।
তাদের পজিশনের কোনো পরিবর্তন হবে না। এরকম কতগুলা বিন্যাস করা যেতে পারে? ভাইয়া কোশ্চেনটা আরেকবার একটু বলেন। প্রশ্নটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট গুলার মধ্যে আপেক্ষিক কোনো পরিবর্তন হবে না। ভাইয়া By 7 factorial into ভাইয়া 4 7 factorial factorial into by 2 4 factorial cube. factorial by 2 factorial into 2 factorial into 2 factorial জি ভাই এটাই। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আপেক্ষিক পরিবর্তন বলতে ভাই আমারও একই অ্যান্সার। একই অ্যান্সার। আচ্ছা আপেক্ষিক পরিবর্তন বলতে কি এটা আমি বুঝাইতেছি, সমস্যা নেই। আচ্ছা যারা আনসারটা বার করছো তোমরা একটু বুঝাও তো আপেক্ষিক পরিবর্তন বলতে তোমরা আসলে কি বুঝতে পারছো? ভাইয়া একটাই যেই এটা সেকেন্ড পজিশন আছে ওই এটা সেকেন্ড পজিশনে থাকবে, যেই এটা ফিফথ পজিশন আছে ওটা ফিফথ পজিশনে থাকবে, আবার যেই এটা 7 পজিশন আছে ওটা 7 পজিশনে থাকবে, আইটা 9 পজিশনে থাকবে, এটাই। মানে ভাওয়েল গুলা মানে আপেক্ষিক পরিবর্তন করবে না, মানে এখানে কি আছে ম্যাথমেটিক্স MATHEMATICS, এটার মানে হইতেছে এম, এখানে তো ফার্স্ট পজিশন আছে, এটা তো ফার্স্ট পজিশন, এটা কি সেকেন্ড পজিশন, এটা হচ্ছে থার্ড পজিশন, এটা হচ্ছে ফোর্থ পজিশন, এটা ফিফথ পজিশন, এটা সিক্সথ পজিশন, ঠিক আছে। এন্ড ফার্স্ট পজিশনে তো কনসোনেন্ট আছে, ঠিক আছে। আপেক্ষিক পরিবর্তন করবে না মানে হচ্ছে ফার্স্ট পজিশনে কখনো ভাওয়েল বসতে পারবে না, ভাওয়েল নেভার। এখানে সবসময় কি বসতে পারবে? কনসোনেন্ট বসতে পারবে। এই এ, এটা কি ভাওয়েল, সেকেন্ড পজিশনে আছে, তাহলে সেকেন্ড পজিশনে কখনোই কি বসতে পারবে না? কনসোনেন্ট বসতে পারবে না। এইখানে সব জায়গায় সবসময় কি বসতে হবে? ভাওয়েলই বসতে পারবে, ঠিক আছে। এখন তাহলে ভাওয়েলের জন্য কতগুলা জায়গা আছে, কনসোনেন্টের জন্য কতগুলা জায়গা আছে, এটা বের করতে হবে। ভাওয়েলের জন্য হচ্ছে 4টা জায়গা আছে, কনসোনেন্টের জন্য হচ্ছে 7টা জায়গা আছে, তাহলে 7টা জায়গায় 7টা জিনিস কেমনে বসতে পারে, 4টা জায়গায় 4টা জিনিস কেমনে বসতে পারে, এটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছো? মানে জি কনসেপ্টটা বুঝতে পারছো? তারপরে অ্যান্সার যা আসে তাই। এখন নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে এমন কতগুলা বিন্যাস করতে পারবে যেখানে দুটি ভাওয়েল কখনো পাশাপাশি বসবে না? পাশাপাশি বসবে না এমন কতগুলা বিন্যাস করা যাবে? এটা বের করবা। ভাইয়া এখানেও কি বলছে এমন কতগুলি বর্ণ আছে, মানে কতগুলি শব্দ বানানো যাবে, তাই না? এখানে কি এটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ করা? হ্যাঁ, মানে কতগুলা শব্দ গঠন করা যাবে যেখানে দুইটা ভাওয়েল কখনো একসাথে থাকবে না, মানে কতগুলা শব্দ, এটা সবগুলা প্রশ্নের মধ্যেই আছে, এই জন্য আর আলাদা করে লিখি। ভাইয়া আমাকে ফোন নাম্বারের সলিউশনটা আরেকবার একটু বলবেন, আসলে নোট করে নিচ্ছিলাম তো। ফোন নাম্বারের সলিউশন? ওই যে ভাওয়েল এবং কনসোনেন্টের আপেক্ষিক কোনো পরিবর্তন হবে না। ও আচ্ছা, ওইটার অ্যান্সার কত? জি ওইটা মানে কেমনে সলিউশন করছেন এটা একটু বলবেন, নোট করে নি। আচ্ছা সলিউশন হচ্ছে, দেখো প্রথম, বাকিরা সলিউশন করতে থাকো এটা, আর আমি ওরা এটা বুঝাইতে থাকি। আচ্ছা দেখো, এইখানে ফার্স্ট পজিশনে কি আছে? এম আছে না? জি এখন ফার্স্ট পজিশনে হচ্ছে কনসোনেন্ট বসছে, ঠিক আছে। আপেক্ষিক পরিবর্তন করবে না মানে এই ফার্স্ট পজিশনে কখনো হচ্ছে কি বসতে পারবে না? ভাওয়েল কখনো বসতে পারবে না, ঠিক আছে। এই ফার্স্ট পজিশনে সবসময় কনসোনেন্ট বসতে পারবে, তার মানে এইখানে এসে টি বসতে পারবে, কিন্তু এখানে কখনো এ বসতে পারবে না, এর জন্য এই জায়গা না। তারপরে এখানে এসে এই এইচ বসতে পারবে, কিন্তু কখনো কি বসতে পারবে না? ই বসতে পারবে না।
আবার এম ও বসতে পারবে এখানে, তারপরে এ বসতে পারবে না, টি বসতে পারবে, আই বসতে পারবে না, সি বসতে পারবে, এস বসতে পারবে। তার মানে যে জায়গায় ভাওয়েল আছে, ভাওয়েলের জায়গাগুলোতে সবসময় ভাওয়েলই বসতে হবে, কোনো কনসোনেন্ট বসা যাবে না, কনসোনেন্ট বসতে পারবে না। আবার যে জায়গায় কনসোনেন্ট আছে সেই সব জায়গায় কনসোনেন্টই বসতে হবে, সেই সব জায়গায় কি বসতে পারবে না, ভাওয়েল বসতে পারবে না। এটি হচ্ছে আপেক্ষিক পরিবর্তন করবে না, মানে তাদের আপেক্ষিক অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? জি, তাহলে এটার অ্যান্সারটা কত ভাইয়া? এটার অ্যান্সার আসলে দেখা লাগবে, মানে অ্যান্সার যেন কত বেরোইছিল। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 factorial divided by 2 factorial into 2. ঠিক আছে, এইটা হচ্ছে এটার অ্যান্সার। মানে চারটা জায়গা আছে ভাওয়েলের জন্য, তাহলে ভাওয়েল চারটা জায়গায় ভাওয়েল কত ভাবে বসতে পারে, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর কনসোনেন্টের জন্য 7টা জায়গা আছে, 7টা জায়গায় কনসোনেন্ট কত ভাবে বসতে পারে, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা বের করতে পারো নাই যেটা এখন করতে দিছি? এইগুলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? রিজিওনালে তো প্রচুর প্রশ্ন হয় এই জায়গা থেকে। আচ্ছা ভাইয়া। চ্যাটে যেটা লিখছে এটা কিনা একটু দেখুন তো। মাইনাস দিছো? আচ্ছা, এটা কি চিন্তা করে লিখছো এটা আসলে দেখা লাগবে। মানে ভাই ভাইল গুলোকে এক জায়গায় রেখে বিন্যাস থেকে বিন্যাস বের করে সেটা মোট বিন্যাস থেকে বিয়োগ করছি। না, এটা তো হইলো না। আমি কি বলছি, দুইটা ভাওয়েল কখনো পাশাপাশি থাকবে না। তুমি যেটা করছো এটা তো হচ্ছে ভাওয়েল গুলা সবসময় একসাথে থাকবে না, এরকম কতগুলা বিন্যাস সবসময় একসাথে থাকবে না, আর দুইটা ভাওয়েল কখনো একসাথে থাকবে না, সেম জিনিস তো না। ভাইয়া আর একটু সময় দেন। হ্যাঁ হ্যাঁ, করো, সমস্যা নাই, চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো।
ভাইয়া 10,080 আনসার। 10,080 না? দেখা লাগবে অ্যান্সার কত আসে, অ্যান্সার তো আমার মুখস্থ নাই। ভাইয়া বলো। দেখেন তো চ্যাটে যেটা পাঠাইছি ওইটা কিনা। টু দি পাওয়ার কি আসবে না? এত আসবে না। আচ্ছা, লেটস ট্রাই। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি। আচ্ছা, দেখো, এখানে মোট কতগুলা ইয়ে আছে, যেমন হচ্ছে কি কি হইতে পারে, মানে দুইটা ভাওয়েল কখনো কি হবে না, একসাথে বসবে না। কনসোনেন্ট আছে কতগুলা? 7টা না? একটা কনসোনেন্ট বসলো, দুইটা কনসোনেন্ট বসলো, তিনটা কনসোনেন্ট বসলো, 4টা, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, এখন অন্য আরেকটা কালি আমরা ইউজ করি, অন্য আরেকটা কালি ইউজ করে আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, এইখানে এইগুলা তো সব হচ্ছে কি কনসোনেন্ট। ঠিক আছে, ভাওয়েল তাহলে কি কি বসতে পারে? এই জায়গায় ভাওয়েল বসতে পারে, এই যে মাঝখানে এইখানে ভাওয়েল বসতে পারে, এইখানে ভাওয়েল বসতে পারে, এইখানে ভাওয়েল বসতে পারে, এইখানে 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 বসতে পারে। ঠিক আছে, তাহলে কনসোনেন্টের জন্য জায়গা কয়টা? 7টা। ভাওয়েলের জন্য জায়গা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ভাওয়েলের জন্য জায়গা কয়টা? 8টা। 8টা ভাওয়েল, মানে এখন হচ্ছে ভাওয়েল আছে কয়টা? 4টা। 8টা জায়গায় 4টা ভাওয়েল কত ভাবে বুঝতে পারে? 8p4। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। 8p4। এখন হচ্ছে দুইটা ভাওয়েল কি একই রকম, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 7টা জায়গায় 7টা কনসোনেন্ট কত ভাবে বুঝতে পারে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এটাই আনসার। ভাইয়া একটু দাঁড়ান, আমি নোটটা করে নিই। মানে জিনিসটা হচ্ছে দুইটা ভাওয়েল কি এখানে কখনো একসাথে বসছে? কখনোই কিন্তু বসে নাই। তার ভাইয়া মানে তোমাকে যদি দুই, হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া এভাবে করা যাইতো না যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাওয়েল নিতাম, সেই ভাওয়েলের সাথে কোন ইয়া বসতে পারে, কনসোনেন্ট বসতে পারে সেটা বের করতাম, প্রত্যেকটার সাথে 7টা বের করতে পারে না? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল মানে দুইটা তো বেশি থাকে। তাহলে এরকম প্রত্যেকটার ক্ষেত্রে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল করলে হবে না? প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা করে বের করবা, মানে প্রত্যেকটা ভাওয়েলের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ভাওয়েলের জন্য। তোমার আইডিয়া আমার কাছে ক্লিয়ার না, তুমি আবার একটু বুঝাও যে কেমন আসলে করতে চাইতেছো। ভাইয়া আবার বলবো? হ্যাঁ, আবার একটু বুঝাও যে আসলে কেমনে মানে করতে চাইছো। প্রত্যেকটা ভাওয়েলের জন্য মানে প্রত্যেকটা ভাওয়েলের পাশেই তো যে কোনো একটা কনসোনেন্ট বসতে পারে। তো এরকম 7টা কনসোনেন্ট আসে যেটা বসতে পারে, এর মধ্যে আবার দুইটা ডাবল। তো 7 ফ্যাক্টোরিয়াল তো থাকবেই, নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম প্রত্যেকটা কনসোনেন্টের ভাওয়েলের ক্ষেত্রেই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায় হুম কনসোনেন্ট গুলি। হুম হুম। তাহলে এরকম একটার ক্ষেত্রে এরকম হইলে তাহলে এরকম তো 4টা ভাওয়েল আছে, তাহলে সেইটা 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল করে তারপর আবার 4টা ভাওয়েলের মধ্যে আবার দুইটা ডাবল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তো 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ডিভাইড বাই 2 সরি 4 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল আসে। 4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। স্যার ভাইয়া আনসার তো 10,080 আসে। হ্যাঁ, আমি তো জানি না, আমি তো বললাম যে আনসার যা খুশি আসতে পারে, মানে প্রসেসটা হচ্ছে এইটা যে এমনি বের করতে হয়। আমারটা 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তোমার অ্যান্সার তো এটাই আসছে তাই না? মানে তুমি যেটা করছো সেম জিনিসই করছো, জাস্ট হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে করছো, আমি হচ্ছে পি দিয়ে করছি, মানে কোনো সমস্যা নাই, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, তুমি যে আইডিয়াটা বললা সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে 7টা জায়গায় তো এরকম। আচ্ছা, আমি বলি যে তোমার আইডিয়াটা আমি কতটুকু বুঝতে পারছি সেটা একটু বলি। এটা হচ্ছে ধরো যে, আচ্ছা, এই সমস্ত জায়গায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে কনসোনেন্ট গুলা বসতো
এখন কনসোনেন্ট যদি এরকম বসে তাহলে হচ্ছে এই প্রথম যে মানে ধরি যে ভাওয়েল যেটা আছে এ, সেই এটা তো হচ্ছে এইখানেও বসতে পারবে, 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 এই প্রত্যেকটা জায়গায় বসতে পারবে। এটাই তো তোমার আইডিয়া, তাই না? মানে তুমি আলাদা আলাদা প্রত্যেকটা ভাওয়েলের জন্য এরকম বের হ্যাঁ করতে চাও যে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ভাওয়েল কত জায়গায় বসতে পারো। দেখো জি আমি কিন্তু ভাইয়া। সেম কাজটাই করছি, ঠিক আছে? দেখো আমি কনসোনেন্ট মানে আমি কিন্তু এই গুণ করছি, তার মানে কি এই প্রত্যেকটা ভাওয়েলের জন্য এই এতগুলা বিন্যাস আমরা পাইতেছি, কিন্তু আমি হ্যাঁ আমারটা আর তোমারটা কিন্তু সেম প্রসেস। যেমন আমি প্রথমে কি বের করছি যে আহ, একটা কনসোনেন্টের জন্য ধরো কত ভাবে বুঝতে পারে এটা বের করছি। তারপরে হচ্ছে পরের কনসোনেন্টের জন্য কত ভাবে বুঝতে পারে, আই এর জন্য কত ভাবে বুঝতে পারে, আরেকটা কি কনসোনেন্ট ছিল, ই ছিল, ই এর জন্য কত রকম ভাবে বসতে পারে, ঠিক আছে? কি বসতে পারে, এই কনসোনেন্ট গুলা বুঝতে পারে। এখন এই প্রত্যেকের জন্য হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল অ্যান্সার, ঠিক আছে? এখন এই যে এই চারটা জিনিস আবার কত ভাবে বসতে পারে সেটাই কিন্তু আবার তুমি ওই যে ওইভাবে বের করছো, 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই সামথিং বের করে ওটা আবার 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে যেটা বের করছো, ওইটার এটার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? মানে উই বোথ সেম ডু সেম থিং জাস্ট ইন অ্যানাদার ওয়ে, ঠিক আছে? তুমি ওইভাবে চিন্তা করছো, আমি এইভাবে চিন্তা করছি যে প্রত্যেকটা পজিশন আমি কতভাবে বসাইতে পারি সেটা চিন্তা করে করছি, আর তুমি চিন্তা করছো যে প্রত্যেকটা করে কিভাবে হচ্ছে কনসোনেন্ট গুলা বুঝতে পারে এবং প্রত্যেকটা হচ্ছে গুণ করে দিচ্ছে। জিনিসটা ক্লিয়ার হইছে? হ্যাঁ ভাই একদম। ঠিক আছে, তাহলে এইটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা অঙ্ক করতে পারি চাইলে। আচ্ছা, আমরা কি মানে সংখ্যা থেকে মানে এগুলা থেকে বের হয়ে যায় অন্য কিছু করব নাকি এগুলাই করব, বলো? ভাইয়া অন্য কিছু বলতে? মানে কম্বিনেটরিক্স তো অনেক বড় জিনিস, তাই না? তো আমরা জি। কি সংখ্যা থেকে এরকম এই এইখান থেকে বের হয়ে যাব নাকি, এটা জিজ্ঞেস করছিলাম। এমন কিছু দেখা যায় ভাইয়া যেটাতে আমরা অনেক হার্ড হার্ড প্রবলেম ইজিলি সলভ করতে পারি, অনেক ক্ষেত্রে তো বিডিএ মতো অনেক এই টাইপের হার্ড কোশ্চেন থাকে। হ্যাঁ, বা তুমি ভাইয়া আরো। ভাইয়া হ্যাঁ, স্ট্রিং জিনিসটা বুঝি না, এই জিনিসটা কি বোঝানো যাবে? স্ট্রিং বা ডাবল কাউন্টিং, ওভার কাউন্টিং, এই জিনিসগুলো আমি একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এইটাই কি ডাবল স্ট্রিং কাউন্ট। ছিল? হ্যাঁ, এটা স্ট্রিং ছিল। And মানে আমি শুধু নামগুলা বলি নাই, ঠিক আছে? স্ট্রিং ছিল, ডাবল কাউন্টিং ও করছি আমরা, ওভার কাউন্টিং ও করছি, আবার সবগুলা কাউন্টিং ই শিখছি, ঠিক আছে? আচ্ছা। মানে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে তোমাকে তো প্রবলেমের মধ্যে বইলা দেওয়া থাকবে না, তুমি এটা ইউজ করে করো, তাই না? সো বিডিএম ওর প্রবলেমে লিস্ট এটা বইলা দেওয়া থাকে, সো ইউ ক্যান ইউজ এনিথিং। তোমার যেটা ভালো লাগবে ওটা তুমি ইউজ করবা, এই জন্য তোমাকে আমি জাস্ট বেসিক জিনিসগুলো বলতেছি বা কাউন্টিং এর বেসিক জিনিসগুলো শিখাইতেছি, যাতে করে এগুলা তুমি হচ্ছে তোমার প্রবলেমে ইউজ করতে পারো, ঠিক আছে? তো বাংলাদেশ একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? এখন ওয়ার্ডটাকে বলা হয়েছে যে বাংলাদেশ ওয়ার্ড থেকে তোমার হচ্ছে 5টা ওয়ার্ড নিবা, 5টা ওয়ার্ড নিয়ে কতগুলো ওয়ার্ড নিতে হবে আমি লিখি আবার, ঠিক আছে? 5টা ওয়ার্ড, সরি 5টা বর্ণ নিয়ে হচ্ছে ওয়ার্ড বানাবা, 5টা বর্ণ নিয়ে ওয়ার্ড বানাবা, এমন একটা ওয়ার্ড। প্রথম প্রশ্ন হচ্ছে এই ওয়ার্ডে হচ্ছে দুটি মানে আচ্ছা, আচ্ছা আমি এত সহজ করে না দিই, আমি কঠিন করেই দিলাম। 5টা বর্ণ আছে, এখন তুমি আমাকে বলো কতগুলো ওয়ার্ড মানে 5টা বর্ণ নিয়ে কতগুলো ওয়ার্ড বানানো যাবে, এটা আমাকে একটু বের করে দেখাও। আরেকবার বলেন ভাইয়া কোশ্চেনটা। বাংলাদেশ শব্দটা থেকে 5টা বর্ণ নিয়ে, যে কোনো 5টা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? 95। 9? এত তাড়াতাড়ি বলে দিলা কেমনে? ভাইয়া এটা তো 25। ভাইয়া 9C5 হবে। 95 হবে না, 9C5 হবে। 95 হবে 95। আমি দিছি। এইখানে এইখানে একটা অ্যান্সার হইতেছে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ কোশ্চেনটা আরেকবার বলেন। 95 হবে। 10 পারমুটেশন 2 বাই মানে 10 পারমুটেশন 5 বাই এত 2 সোজা না, ফ্যাক্টোরিয়াল। মানে এই প্রশ্নটা এখন পর্যন্ত যতটুকু পড়াইছি তার মধ্যে সবচেয়ে হার্ড কোশ্চেন, ঠিক আছে? সো বি কেয়ারফুল। মানে আমি বলছি বাংলাদেশ শব্দটা থেকে 5টা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা,
এখানে অনেকগুলা কেস আসবে, এত তাড়াতাড়ি পারবা না, মানে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? সো ট্রাই করো, হুট করে বলে দিও না, জাস্ট গেস মাইরো না যে ওয়েল এটা হইতে পারে। একদম 9C5 বলতেছো কেন? ওয়ার্ড তো 10টা, ওই লজিকে বললেও তো 10C5 বলা উচিত, মানে ভুল বললেও তো এটা বলা উচিত। ভাইয়া 10C5 ফ্যাক্টোরিয়াল। 10C ভাইয়া ভাই এটা তো 10C5 সম্ভব না 10 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টরিয়াল। মানে আবার বলো 10C5 ফ্যাক্টোরিয়াল, জি ভাইয়া, এটা কেমনে সম্ভব? আমি মানে প্রথম পুরাটার প্রথম দিন ফ্যাক্টোরিয়াল। শোনো শোনো, প্রথম দিন কি মানে পুরাটা, মানে 10C5 হোল ফ্যাক্টোরিয়াল, জি ভাইয়া। এটা কি সম্ভব? Yeah, এটা 10 মান factorial divided by 5 factorial into 5 factorial. না না, এমনি হবে না, তোমরা যেমনি অ্যান্সার বলতেছো এমনি অ্যান্সার হবে না। ভাইয়া আমি একটা কথা বলবো, বলো। মানে কি যে ওয়ার্ড গুলো এখানে তো যে কোনো ওয়ার্ড নিতে পারি তাই না, ভাওয়েল বা কনসোনেন্ট হ্যাঁ, যে কোনো anything। এখান দিয়ে ভাই খুব 10 to ইন্টারেস্টিং 5 একটা জিনিস শেখাবো তোমাদের, এই জন্য এটা দিছি। তো এত এত সহজ হলে আসলে এইভাবে দিতাম না, ঠিক হ্যাঁ আছে? একটু টাইম দেন। হ্যাঁ, একটু সময় নাও, কিন্তু বুঝা করো, হুটহাট কিছু একটা বইলো না। মানে 9 পারমুটেশন 5। হুম, ভাইয়া আমি একটা বাইর করছি, বলো। 9C5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা চলো আমরা আমরা করি, চলো। দেখো কি বলছো যে 5টা ওয়ার্ড গঠন করা যাবে, এখানে হচ্ছে কেস হিসাব করতে হবে, ঠিক আছে? এইখানে এ কতবার আছে এটা বলো। 2বার। এ 2বার আছে। তারপর এন কতবার আছে বলো। একবার। একবার। জি একবার। এল এল একবার। একবার। আর কোনো কিছু কি একাধিকবার আছে? না। না ভাইয়া। না, আচ্ছা well, তার মানে আর ডিস্টিংক্ট ওয়ার্ড আছে আর কতগুলা? কোনো কিছু 2বার নাই। 8টা ডিস্টিংক্ট ওয়ার্ড আছে কয়টা? 8টা, ঠিক আছে? এখন কি কি কেস হইতে পারে? এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণের মধ্যে প্রত্যেকটাই আলাদা হইতে পারে। প্রথম কেস কি? প্রত্যেকটাই কি হবে? আলাদা হবে, প্রত্যেকটাই আলাদা হবে। আরেকটা কি কেস হইতে পারে? যে দুইটা একই রকম হবে, দুইটা এ হইতে পারে, আর বাকি যে 3টা সেই 3টা কি হবে? আলাদা হবে, ডিফারেন্ট। এর বাইরে কি কোনো কিছু হইতে পারে? 5টা বর্ণের মধ্যে কি এর বাইরে কোনো কিছু হইতে পারে? সবগুলো একই হতে পারে। আচ্ছা, শেয়ার স্ক্রিন অফ হয়ে গেল। আচ্ছা, মানে এর বাইরে কি কোনো কিছু পসিবল? সবগুলো একই হতে পারে, একই বলতে সবগুলা? মানে একই রকম সবগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই তো, প্রত্যেকটা মানে আলাদা বর্ণ হবে, প্রত্যেকটা আলাদা বর্ণ, এটার মানেই তো এটা। তাহলে তাহলে একটা কেস, হ্যাঁ হ্যাঁ, প্রথম কেসের জন্য কি হবে তাহলে? 8C5, 8টা থেকে 5টা বর্ণ আমি হচ্ছে চুজ করতেছি, আর ইনটু কি হবে আবার 5 ফ্যাক্টরিয়াল। তার মানে এটা অ্যাকচুয়ালি মানে এই যে বি এন জি এল ডি ই এস এইচ, ঠিক আছে? এরা 5টা বর্ণই হচ্ছে এই সব জায়গায় 5টা বর্ণ বসবে এবং তারা নিজেদের মধ্যেও বিন্যাস করতে পারবে। তার মানে 8C5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, বা আমরা 8P5 বলতে পারি এটাকে। আচ্ছা 8P5 বললাম। আর আর কি আছে? 2টা। এখন 2টা থেকে 2টা আমরা কত ভাবে চুজ করতে পারি?
2C2 2C2 উপায়ে গুণন, আর বাকি কয়টা থেকে 8টা থেকে কয়টা চুজ করতে হবে? 8C তিনটা 8C3, 3 ঠিক আছে? এই দুইটা জি। কি একে অপরের সাথে কানেক্টেড না, তাহলে এই দুইটার মধ্যে কি হবে? যোগ হবে। এইটা হচ্ছে অ্যান্সার। মানে এগুলাকে বলা হচ্ছে কেস সলভিং, ঠিক আছে? তোমাকে মানে এই টাইপের বহুত প্রবলেম আসবে যেখানে তোমাকে কেস ধরে ধরে হচ্ছে সলভ করতে হবে। তোমরা বলতেছিলা যে কেসের ন্যাশনাল বা আমি তোমাকে যে জিনিসটা বোঝানোর জন্য এই প্রবলেমটা দিচ্ছি সেটা বলি। এটা হচ্ছে তোমরা বলতেছিলা যে বিডিএমও বা এইসব জায়গায় কি টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে? এইসব জায়গায় কেস সলভিং নিয়ে প্রচুর প্রবলেম আসে, ঠিক আছে? কেস সলভিং তোমাকে প্রত্যেকটা কেস ধরে ধরে প্রবলেম সলভ করতে হবে। এখন যদি ধরো এরকম হইতো এই 5টার মধ্যে ধরো এমন একটা ওয়ার্ড দিল সেখানে হচ্ছে ধরো দুইটা এ থাকতো, মানে দুইটা একই রকম, তারপরে ধরো এরকম একই রকম ধরো বি আসিল দুইটা, তারপরে এল থাকতো দুইটা, আরেকটা ধরো 3টা ছিল, এরকম থাকতে পারতো যে ধরো 3টা জি থাকতে পারতো, ধরো এরকম আছে, ঠিক আছে? তো এরকম থাকলে কি করতাম? মানে কেস গুলা কি কি হইতো যে দুইটা একই টাইপের বর্ণ হইতো, আর বাকি যে 3টা ওই 3টে একই টাইপের বর্ণ হইতো, আরেকটা হইতো যে প্রত্যেকে আলাদা হইতো, তারপর এরকম হইতে পারতো যে দুইটা একই রকম, বাকি দুইটা একই রকম, আরেকটা হচ্ছে আলাদা, তারপর এরকম আরো 3-4টা কেস আসতে পারতো, ঠিক আছে? এখন তোমাকে যেটা করতে হইতো এই ক্ষেত্রে প্রত্যেকটা কেস নিয়ে কাজ করতে হইতো, প্রত্যেকটা এরকম কেস বের করতে হইতো, প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা বিন্যাস বের করতে হইতো, এবং প্রত্যেকটা বিন্যাস তোমার কি করতে হইতো? যোগ করতে হইতো। যে সমস্ত এই রিলেটেড প্রবলেম আমরা আগামীকাল আরো বেশি করে সলভ করব। আজকে আর টাফ ভাইয়া জিনিসপত্র যাব না। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা এখানে 9C5 হবে না? ভাইয়া আমার একটু কেন? কোশ্চেন। হ্যাঁ বলো। ভাইয়া বলছিলাম যে কেস 1 এ 5 ফ্যাক্টোরিয়াল কেন হলো এটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন? মানে কেস 1 এ একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল কেন হইলো? মানে ধরো 5টা জিনিস আমরা চুজ করলাম, ঠিক আছে? এই জি 5টা জিনিস তো নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে না। জি পারবে। যদি পারে তাহলে কি 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করতে হবে না? জি ব্যাস এই জন্যই 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করছি। আচ্ছা মানে এই রিলেটেড আরো কিছু মানে ক্লিয়ার হয় নাই, বুঝতে পারছি, এটা একটু ভাইয়া বেশি ওইখানে হার্ড হয়ে 9C5 গেছে। হওয়ার কথা না ভাইয়া? আচ্ছা আচ্ছা এই রিলেটেড 9C5 কেন হবে? কারণ ভাইয়া দুইটা এ আছে, তাহলে ওর ভিতর থেকে তো একটা এ তো নেওয়াই যায়, তাহলে একটা এ নিলে বাকি একটা হ্যাঁ এ হ্যাঁ, তাহলে মানে বাদ যাবে, তোমার তাহলে 9টা থাকবে তো। আমি কিন্তু কেস গুলাকে ভাগ করে দিছিলাম, ঠিক আছে? যে ওইখানে শুধুমাত্র হচ্ছে 8টা থাকবে। এখন ওইখানে আরো একটা কেস আসতে পারতো যেখানে হচ্ছে ধরো একটা এই থাকবে, বাকিগুলো ইয়া থাকবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, তো এটা বলছি। মানে কেস হিসাবে হিসাব করতে হয় এগুলা। তো আমি হচ্ছে কালকে আরো রিলেটেড আর হচ্ছে 4-5টা প্রবলেম বের করা এই একটু রিলেটেড নামাবেন জিনিসপত্র উপরে দেখাবো নি। সাইডটা আমরা এখন আপাতত আরেকটা জিনিস শিখা আছি, সেটা হচ্ছে যে নাম্বারের জিনিসপত্র। ভাইয়া একটু উপরে স্লাইডটা একটু নামাবেন প্লিজ। আচ্ছা নামাইতেছে। আচ্ছা ভাইয়া এইখানে নাকি? জি ভাইয়া একটু লিখে নিই, আমি এখনই লিখে ফেলতেছি। ভাইয়া আরেকটা কোশ্চেন করব হুম, ভাইয়া। হ্যাঁ বলো। এখানে তো ওয়ার্ড 9টা, তাহলে আমরা এখানে 8C5 কেন করছি? এটা তো একটু আগে বললাম। আচ্ছা এটা ভাই নিয়ে আমরা একটু 85 পরে নিলে কথা তো বলি। আরো একটা কেস আসবে, সেখানে হচ্ছে হ্যাঁ শুধু হ্যাঁ একটা এ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর 4টা আলাদা ওয়ার্ড থাকবে। আমি জাস্ট এইখানে তোমাদেরকে দেখাইছি যে অ্যাকচুয়ালি মানে এই টাইপের প্রবলেম কেস ধরে ধরে সলভ করতে হয়। তোমরা যেভাবে সলভ করতেছিল ওইভাবে না, যে 5টা আমি চুজ করে নিলাম বা ইয়ে করে চুজ করে নিলাম, ওইভাবে এই টাইপের প্রবলেম হতে সলভ করা যায় না। এই টাইপের প্রবলেম সলভ করার জন্য এই কেস সলভিং এর আইডিয়াটা লাগে। তো আমি জাস্ট এইটা তোমাদের সাথে শেয়ার করব। এন্ড এইটা নিয়ে হচ্ছে পুরো একটা ক্লাসে নিব, পিজন হোল প্রিন্সিপাল আর এটা নিয়ে। এই যে ভাই কি চাইছে?
আচ্ছা এটা হইছে লেখা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু ফোন নাম্বার রিলেটেড জিনিসপত্র দিয়ে আসি, যেমন ধরো, আচ্ছা ওয়েল তার আগে হচ্ছে আমি একটা প্রবলেম দেই, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6, এখানে 7টা অঙ্ক আছে, 7টা অঙ্ক দিয়ে হচ্ছে 4 অঙ্কের একটা সংখ্যা গঠন করতে হবে। এখন কতগুলা 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়? তো এই কয়টা সংখ্যা দিয়ে 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হবে? হ্যাঁ, মানে এই অঙ্কগুলা ব্যবহার করে, আমি আবার প্রশ্নটা বলি, এই 7টা অঙ্ক, 6 into 7 cube 4 into 4 factorial. প্রশ্নটাকে শেষ করতে দাও, প্রশ্নটা তো শেষ করলাম না। আমি বলছি কি যে এই 7টা অঙ্ক ব্যবহার করে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে, এটাকে বের করো। 6 into 7 cube 6 into 7 কিউব, আচ্ছা 7c 4 into 4 factorial. 7c4 into 4 factorial, Six into six factorial. 6 into 6 factorial. 4 ফ্যাক্টোরিয়াল। Factorial. ভাইয়া 6 into 7 cube. ভাইয়া হ্যাঁ ভাইয়া 4 into 4 ফ্যাক্টোরিয়াল। কত? 7c4 into 4 ফ্যাক্টোরিয়াল। 4 factorial, ওকে 7p4 7p4। তোমরা কি ভেবে চিন্তে আনসার দিতেছো নাকি ইচ্ছা মতো খালি কি বলতেছো? ভাইয়া, আমি ভাবলাম যে 7 আমি তো ভেবে চিন্তে দিছি। ভাইয়া 7টা থেকে 4টা বর্ণ 7c4 ভাবে বাছাই করা যায়, আবার এই 4টা সংখ্যাই তো নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস হচ্ছে, যেটা আপনি গত সমাধানে বললেন, গত প্রশ্নের সমাধানে, তো সেই হিসাবে বললাম এটা। আচ্ছা let's ভাই, do it. প্রথমে তো আর শূন্য নেওয়া যাবে না। রিপিটেশন কি হবে? কত? রিপিটেশন কি হতে পারবে? হ্যাঁ রিপিটেশন, আমি তো বলি নাই যে একবার ব্যবহার করতে হবে, যদি বলতাম তাহলে রিপিটেশন হতো। আচ্ছা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে, কয় অঙ্ক বলছে? 4 অঙ্ক বলছে, তাহলে 4টা দাগ দাও, 4টা স্লট তৈরি করো, ঠিক আছে? তারপরে কি বলছে? অঙ্ক সংখ্যা গঠন করতে হবে। এখন এইখানে যদি শূন্য বসে তাহলে কি সংখ্যা গঠন করা সম্ভব? না। তাহলে এটা 3 অঙ্কের হয়ে যাবে, তার মানে এইখানে কি বসতে পারবে না? শূন্য কখনো কি বসতে পারবে না, ঠিক আছে? শূন্য যদি এখানে বসতে না পারে তাহলে বাকি আর কতগুলো আছে? 6টা। তাহলে এখানে কয়টা বসতে পারবে? 6টা। 6টা মানে হচ্ছে এখানে 1 বসতে পারবে, 2 বসতে পারবে, 3 বসতে পারবে, 4 বসতে পারবে, 5 বসতে পারবে, 6 বসতে পারবে। এখন পরবর্তীতে যেহেতু আমি বলি নাই যে একবার করে ব্যবহার করে বা এই টাইপের কিছু, তাহলে এইখানে কি সবাই বুঝতে পারবে? শূন্য বসতে পারবে, 1 2 3 4 সবাই বুঝতে পারবে। 6টা বসবে। এইখানে 7টা বসতে পারবে। একটা তো এখানে বসে গেল। কেন বসাইছি তাতে তো অসুবিধা নেই, আমি তো বলি নাই যে মানে একবার করে ব্যবহার করতে হবে, যত খুশি ততবার ব্যবহার করা যাবে, অসুবিধা নেই। এখানে 1 বসছে, এখানেও 1 বসলো, প্রবলেম নেই তো, আছে? না। তার মানে এইখানেও কয়টা বসতে পারে? 7টা বসতে পারে, এইখানেও কয়টা বসতে পারে? 7টা বসতে পারে। এখন এদের মধ্যে যোগ হবে না গুণ হবে? এইটা গুণ হবে ভাইয়া। গুণ হবে, গুণ হবে। কেন গুণ হবে? কারণ এইখানে যে 1 বসলো এর জন্য অপশন আছে কয়টা? 7টা। 2 এর জন্য অপশন আছে কয়টা? 7টা। 3 এর জন্য অপশন আছে কয়টা? 7টা। 4 এর জন্য 7টা, 5 এর জন্য 7টা, 6 এর জন্য 7টা। এই যে এখানে 7টা অপশন আছে, প্রত্যেকটা অপশনের জন্য আবার 7টা অপশন আছে, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে এইটা। আবার এইখানে যে 7টা অপশন আছে এদের প্রত্যেকের জন্য আবার কয়টা করে অপশন আছে? 7টা করে অপশন। এই জন্য এদের মধ্যে গুণ হবে। তাহলে যে যারা হচ্ছে অ্যানসার বলতো 6 into 7 কিউব, তাদের অ্যানসার হচ্ছে ঠিক। ওকে, এখন সেম অঙ্ক, জাস্ট কোশ্চেনটা এখন একটু আলাদা। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এই 4 অঙ্কের সংখ্যাই গঠন করতে হবে, কিন্তু এবারে কোশ্চেনটা একটু আলাদা, যে কতগুলা জোড় সংখ্যা গঠন করা যাবে আর কতগুলা বিজোড় সংখ্যা। জোড় আর হচ্ছে বেজোড়, এটা বের করবা। কি করতে হবে? মানে 4 অঙ্কের সংখ্যাই গঠন করতে হবে, কিন্তু এখনকার শর্ত হচ্ছে কতগুলা জোড় সংখ্যা গঠন করা যাবে আর কতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যাবে। ভাই দুইটা একটু প্রশ্ন।
প্রশ্নটা হচ্ছে যে অঙ্কগুলা দেওয়া ছিল সেই অঙ্কগুলা ব্যবহার করে মানে 0 থেকে 7 পর্যন্ত জোর করা যাবে 6 into 7 into 7 6 into 7 স্কয়ার 7 into থেকে 4 6 আচ্ছা 7 6 into পর্যন্ত 7 দিছিলাম না 6 পর্যন্ত দিছিলাম 6 পর্যন্ত 6 না? পর্যন্ত ছিল। হ্যাঁ ওই 7টা সংখ্যা দিয়েই। হ্যাঁ ওই 7টা সংখ্যা দিয়ে ও আচ্ছা। জোর 0 থেকে জোর 6 করা জোরে হ্যাঁ হ্যাঁ বলো 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 ইয়া আমি বলো চ্যাটে যেটা দিছি ওটা ঠিক আছে? জোর গঠন করা যাবে 6 into 7 into 7 into 4 আর বেজোড় গঠন করা যাবে 6 into 7 into 7 into 2 ওকে এন্ড এইটা বের করবা আরেকটা বের 6 করবা into 7 into 7 into 3 শোনো, আসে। শোনো 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 3 3 3 7 into 3 আসে 3 আরেকটা প্রশ্ন শোনো এখন হচ্ছে অঙ্কগুলা একবার ব্যবহার করতে হবে মানে রিপিট 6 into 7 6 into 6 into 6 into 5 into এটা হচ্ছে 4 শোনো 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 সবাই ডিরেক্ট মেসেজে হচ্ছে কোশ্চেন অ্যানসার গুলা দাও এরকম ক্যাওয়াস করো না বাকিদের করতে দাও ঠিক আছে ভাইয়া এই সেকেন্ডটা একবার ব্যবহার করা যাবে সবগুলো সংখ্যায়। মানে প্রত্যেকটা বর্ণ তুমি একটা সংখ্যার মধ্যে একবার ব্যবহার করতে হবে যে বেশিবার ব্যবহার করতে হবে মানে উপরের অঙ্কটার মতোই কিন্তু আমরা এখানে রিপিট করতে পারবো না তাই তো? এক্স্যাক্টলি হ্যাঁ তারপরে তারপরে একটা হচ্ছে পুনরাবৃত্তি করতে পারবো না। মানে সরি এটা এটা আচ্ছা কতগুলা সংখ্যা গঠন করা যাবে যাতে হচ্ছে তোমার হচ্ছে মানে পুনরায় সংখ্যা আচ্ছা এটা দরকার নেই তাই এই দুইটা করো কেওস করো না শুধু হচ্ছে চ্যাট বক্সে অ্যানসার দাও আর হচ্ছে বাকিরা করো আচ্ছা ভাইয়া 2 নাম্বার কোশ্চেনটা কি জোড় বিজোড় রিপিট হতে পারে? জোর বেজোর রিপিট বলতে আমি জিনিসটা বুঝি মানে বলতেছি জোড় সংখ্যা তো করতেছি কয়েকটা আর বিজোড় সংখ্যা করতেছি তো এখন আচ্ছা প্রশ্ন কিন্তু দুইটা আলাদা কতগুলা জোড় সংখ্যা গঠন করা যাবে কতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যাবে জি জোর বুঝছি বিজোড় সংখ্যা না তো হ্যাঁ বুঝছি কিন্তু এখানে বলতে চাচ্ছিলাম যে জোড় সংখ্যাগুলো যে বানাবো এর মধ্যে কি জোড় সংখ্যাগুলো রিপিট করা যাবে? মানে অপশন গুলা কি রিপিট হওয়া যাবে? আচ্ছা প্রশ্নটা আবার বুঝো না আমি প্রশ্নটা বলি মানে 2 বলতে নাম্বারে আমি কি বলছি 2 নাম্বার আমি বলি নাই যে একবার করে ব্যবহার করতে বলছি আমি বলছি 3 নাম্বারে যে একবার করে ব্যবহার করতে হবে তো 2 নাম্বার প্রশ্নের মধ্যে তো আর ওই জিনিসটা নাই মানে ওই লিমিটেশনটা তো নাই আচ্ছা ইয়া 3 নাম্বার কোশ্চেনে কি মানে কয়টা ডিজিটের হতে হবে নাম্বারগুলি মানে এর মানে 3 নাম্বার কোশ্চেনে যে নাম্বারগুলি হবে মানে কয় যেগুলি নাম্বার বানাবো সেগুলি কি 4 ডিজিটের হতে হবে? হ্যাঁ সবগুলা 4 ডিজিটের যত প্রশ্ন করছি ভাইয়া বলো ভাইয়া এই যে 2 নাম্বারের তো একটা সুন্দর একটা অ্যান্সার আছে যে কতগুলা বিজোড় আর কতগুলা জোড় মোটকে 2 দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়। কতগুলা কি করা যায় ভাইয়া এই যে 2 নাম্বারে যে প্রশ্ন করলেন না কতগুলা জোড় এবং কতগুলা বেজোড় তা হ্যাঁ, ওকে 2 দিয়ে ভাগ করলেই তো হয়ে গেল। কেন 2 দিয়ে ভাগ করলে কেমনে হবে ও আচ্ছা আচ্ছা জোড় ডিজিট একটা বেশি আছে। হ্যাঁ বাংলাদেশের প্রবলেমটাকে সলভ করা হয়েছিল? না আমি জাস্ট হচ্ছে মেথডটা বুঝছিলাম কেমনে সলভ করতে হয় ওটা কি 10p5 হবে? ওইটা তো কেস সলভিং প্রবলেম ছিল তোমাকে কেস ধরে ধরে সলভ করতে হবে সংখ্যা দেখুন 1 2 3 4 5টা এখানে জোড়
জোর এখানে তো সেটা বুঝতে পারবে না, এখানে তো হ্যাঁ আমি অ্যান্সার দিছি, সেটা অ্যান্সার দিছি, হ্যাঁ আমারটা কি হয়েছে? এখানে 4 বুঝতে পারবে। জোসেফ 1 2 3 তাহলে অ্যান্সার দিছি। আচ্ছা চলো তাহলে এটা সলভ করা যাক, ঠিক আছে? কতগুলা জোড় সংখ্যার কতগুলা বিজোড় সংখ্যা গঠন করে। এখন জোড় সংখ্যার ক্ষেত্রে কি হইতে হবে আমাকে একটু বলো তো। শেষে লাস্টের শূন্য ডিজিটটা 2 4 জোর হতে হবে। হ্যাঁ, লাস্টের ডিজিটটা কি হইতে হবে? জোড় হইতে হবে। তাহলে এইবারও আমাদের কাছে 4টা জিনিসই আছে। এখন লাস্টের জিনিসটা কি হইতে হবে? জোড় হইতে। তাহলে এখানে 0 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। তার মানে এখানে কয়টা হইতে পারে? 4টা জিনিস হইতে পারে। যেহেতু লিমিটেশন নাই, এখানে 6টা জিনিসই হবে, এখানে 7টা জিনিস হবে, এইখানে 7টা জিনিস হবে, ঠিক আছে? তারপরে এটা জোড়। এখন বিজোড়ের ক্ষেত্রেও সেম। বিজোড়ের ক্ষেত্রে এখানে কি বসতে পারে? 1 বসতে পারে, 3 বসতে পারে, 5 বসতে পারে। তাহলে এই 4-এর জায়গায় শুধুমাত্র বিজোড়ের ক্ষেত্রে 3 হবে, বাকি সব সেম। এটা অ্যান্সার, ঠিক আছে? যারা যারা ঠিক করছো দেখতেই পারতেছো। এন্ড 3 নাম্বার ক্ষেত্রে একবার ব্যবহার করা যাবে। এইখানে ইন্টারেস্টিং ফ্যাক্টর, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমে তো এখানে 4টা বসলো, তার মানে কি আমি একটা বসায় ফেলছি। তার মানে এখন আমার কাছে এখানে প্রথমে ছিল 7টা, এখন আমার কাছে বর্ণ আছে হচ্ছে 6টা, ঠিক আছে? এখন যারা এক ধাপে বের করে ফেলছো তারা আসলে হয় নাই ইভেন্টটা। কেন ইভেন্টটা হয় নাই? কারণ এইখানেও 2টা কেস আছে, এইখানেও কেস সলভিং আছে। কেমনে? একবারে হচ্ছে 0 বসাইতে পারো এইখানে তুমি, এইখানে 0 বসালে হিসাব চেঞ্জ হয়ে যাবে। এখানে 0 বসাইলাম, তার মানে এখানে একটা বসলো, ঠিক আছে? যেহেতু এখানে 0 বসাইছি, এনে বাকি আমার আর কয়টা আছে? 6টা আছে। 6টার মধ্যে এখানে আমি 6টাই বসাইতে পারবো। এনে একটা বসাই গেছে, এখানে 5টা বসাইতে পারবো, 2টা বসাই গেছে, এখানে 4টা বসাইতে পারবো। তখন অ্যান্সার হবে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 1 প্লাস যোগ আরো একটা কেস আছে, সেখানে হচ্ছে 0 লাস্ট ঘরটায় বসবে না, 0 এখানে বসবে না। 0 এখানে কি কি বসতে পারবে? 2 বসবে, 4 বসবে, 6 বসবে। তার মানে এখানে বসতে পারবে 3টা। আর এইখানে কি বসতে পারবে না? 0 বসতে পারবে না। তার মানে একটা বসে গেছে, 0 বসতে পারবে না, 2টা বসতে পারবে না। তার মানে এইখানে যে ওয়ার্ড বসতে পারবে সেটা হচ্ছে 5টা বসতে পারবে, ঠিক আছে? এখন 2টা বসে গেছে, কিন্তু 2টা বসে গেছে, আবার 0 বসতে পারবে। তার মানে এই ঘরে বসতে পারবে হচ্ছে 5 জন, এই ঘরে তাহলে হচ্ছে 4 জন। তাহলে এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার, ঠিক আছে? আর দ্বিতীয়টা এখন বুঝিনি এই ভাইয়া। দুইটা, হ্যাঁ বলতেছে, আবার বলতেছি, সমস্যা নেই। এই দুইটা যে যোগ করলাম, একবার ব্যবহার কইরা এতগুলা জোড় সংখ্যা গঠন করা যায়। তোমরা যেটা বের করছো সবারটা ভুল হয়েছে। কেন? তোমরা হচ্ছে এই যে কেস ধরে ধরে সলভ করো নাই। তোমরা এইখানেও 0 বসাইছো, এইখানেও 0 বসাইছো, ঠিক আছে? তো ওইটাও 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তো ইউ হ্যাভ কাউন্টেড মোর, ঠিক আছে? এই জন্য কেস সলভিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কেস বোঝাটা ইম্পর্টেন্ট, কোথায় ইউজ করতে হবে। আচ্ছা, সেকেন্ডটা যারা বুঝো নাই তাদের জন্য বলি, দেখো এখন প্রথমে তো আমি 0 এই ঘরে বসছে, এটা আমি কাউন্ট করে ফেলছি, তাই না? তাহলে তো 0 এই ঘরে বসতে পারবে না। এখন যতবার কাউন্ট করব, তার মানে এইখানে এখন আর 0-র কোনো হিসাব নেই। তাহলে আর বাকি জোড় সংখ্যা কতগুলো আছে? 2, 4 আর হচ্ছে 6, তার মানে 3টা। তো এইখানেও তো 0 বসতে পারবে না, আর একটা ওয়ার্ড এখানে বসে গেছে, তার মানে এইখানে 2টা জিনিস বসতে পারবে না। তার মানে এখানে বাকি আর কয়টা আছে? 5টা জিনিস বসতে পারবে। তো 2টা জিনিস বসে গেছে, আর বাকি আছে কয়টা আমার হাতে? মানে 5টা জিনিস আছে হাতে, ঠিক আছে? যার মধ্যে একটা কি আছে? 0 আছে। তার মানে এইখানেও কয়টা জিনিস বসতে পারবে? 5টা জিনিসই বসতে পারবে। আর এইখানে কয়টা জিনিস বসতে পারবে? 4টা জিনিস বসতে পারবে। এদের গুণটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এইটা আর সাথে হচ্ছে এই যে এইটাকেও যোগ করতে হবে, 6 গুণন
5 গুণন 4 গুণন 1, দুইটা যোগ করলে গুণ করলে যে অ্যান্সারটা যোগ করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে একবার করে ব্যবহার করে জোড় সংখ্যা নির্ণয় করা যায় কত ভাবে সেটা। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে মানে সেম প্রসেস আগাইতে হবে, শূন্য তো এখানে বসবেই না প্রথম করে, তো এখানে এই প্যারাটা নাই। ঠিক আছে, এখন এখান থেকে বহুত টাইপের কোশ্চেন হইতে পারে, 5-এর গুণিতক, 3-এর গুণিতক, 6-এর গুণিতক, 12-এর গুণিতক, 10-এর গুণিতক, 8-এর গুণিতক, এই টাইপের অনেক প্রবলেম হইতে পারে। এখানে তোমাদের ওই যে বিভাজ্যতার জিনিসপত্র লাগবে, যদি সামহাও কখনো বলে 6-এর গুণিতক হইতে পারে তাহলে কি 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 হইতে হবে, 2 আর 3 দ্বারা গুণ যেতে হবে। তারপরে যদি বলে 8-এর গুণিতক হইতে হবে তাহলে অবশ্যই 2 দ্বারা গুণ করে যেতে হবে এবং 4 দ্বারা গুণ যেতে হবে। তো এই টাইপের জিনিসপত্র, বা 5-এর গুণিতক বললে শেষটা অবশ্যই 5 অথবা 0 হইতে হবে। তারপরে হচ্ছে 10-এর গুণিতক বললে লাস্টে ডেফিনেটলি 0 হইতে হবে। এই টাইপের শর্ত ইউজ করে এই টাইপের অঙ্কগুলো করা লাগে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ। জি এখন ভাইয়া। তোমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই। এই যতটুকু পড়াইলাম এইটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো এইটুকু ভালো মতো বাসায় হচ্ছে প্র্যাকটিস ইয়ে করবা। 3 নাম্বারটার অ্যান্সার কি? 3 নাম্বার কোনটা? 3 নাম্বার তো প্রশ্নই নাই, অ্যান্সার দিব। তো 3 নম্বরে যে একবার ব্যবহার করে 3, ও আচ্ছা 3 নাম্বার, এইটার অ্যান্সারই তো এতক্ষণ বললাম। আমি ভাবছি এটাই 4 নাম্বার। আচ্ছা ভাইয়া আরেকবার এটা রিপিট করবা। আচ্ছা, একবার করে ব্যবহার করে আরেকবার বলছি, রিপিট তাই না? করলে ভালো। আচ্ছা, একবার করে ব্যবহার করতে বলছি। তো এখানে কি করছি আমি, মানে তোমাদের মধ্যে কেউ বুঝো না এই জিনিসটা, তাহলে একজন হচ্ছে বলো যে কি বুঝতে পারছো, তাহলে অপরজন হচ্ছে এটা ধরতে পারবে। আচ্ছা আমি আবার যাই, ঠিক আছে? এখন দেখো দুইটা কেস, একটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? এখন যেহেতু জোড় সংখ্যা বসছে, এখানে কি কি বসতে হবে, 0 বসতে পারবে, 2 বসতে পারবে, 4 বসতে পারবে, আর হচ্ছে 6 বসতে পারবে। ঠিক আছে, তো 0 বসলে আর 2, 4, 6 বসলে দুইটা হচ্ছে আলাদা আলাদা কেস তৈরি হয়। ঠিক আছে, এই জন্য প্রথমে 0 দিয়ে আগে কাউন্ট করতে হবে, তারপরে এইগুলার জন্য কাউন্ট করতে হবে। আমি প্রথমে কার জন্য কাউন্ট করবো, 0-র জন্য কাউন্ট করবো। এখানে যখন 0 বসাইছি এখানে কি একটা অঙ্ক বসছে, তার মানে 0 বইসা গেছে। বাকি আমার কি কি থাকতেছে, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এখানে কয়টা অঙ্ক বসতে পারে, 6টা অঙ্ক বসতে পারে। ঠিক আছে, 6টা অঙ্ক বসতে পারে। তাহলে ধরি এখানে 1 বৈশা গেছে, তার মানে এখানে কি একটা বৈশা গেছে, বাকি আছে কয়টা, 5টা। এখানে 5টা বসবে। তাহলে কি 2টা বৈশা গেছে, তাহলে বাকি আছে কয়টা, 4টা আছে। এখানে 4টা বসবে, প্রত্যেকটা কি হবে, গুণ হবে। গুণ কেন হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আছে অপশন আছে, 6টার জন্য 5টা, 5টার জন্য 4টা, 4টার জন্য একটা অপশন। তো এই জন্য এইটা হচ্ছে 0 বসে না। এখন 0 না বসায়া 1, 2, 3, 4, এখানে হচ্ছে 2, 4, 6 এদের যে কোনো একটা যদি বসতো তাহলে এখানে কি বসতো, 3টা ওয়ার্ড বসতে পারতো। ঠিক আছে, তো 3টা বসলে কি কি বাদ আছে, 0, 1, 2, 3, 4, 5, 6 ধরলাম হচ্ছে 6 বসে গেছে। ঠিক আছে, 6 যদি বসা যায় বাকি আছে কতগুলা, 6টা। কিন্তু 6টা কি বুঝতে পারবে, 0 তো ফার্স্ট করে বুঝতে পারবে না, তাহলে বাকি থাকে কয়টা, 5টা। 5টা বসছে। ঠিক আছে, এখন ধরলাম যে এই 1 বসছে। ঠিক আছে, তার মানে কি 2টা চলে গেছে, বাকি থাকে কতগুলো, এখানে তো 0 বুঝতে পারবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এখানেও 5টা। ধরলাম 0 বসে গেছে, বাকি থাকে কয়টা, 4টা। 4টা বসছে, তাহলে সব কয়টা গুণ করে দিব। ক্লিয়ার হইছে এখন জি ভাইয়া। জি সবার? ভাইয়া। সবার কি জিনিসটা ক্লিয়ার হইছে? এগুলো কোথা থেকে পড়তে পারি? কোনো নোট আছে ভাই এটার উপর? এইটার এগুলো উপর কোথা থেকে পড়বো? এগুলো পুরোপুরি এগুলা তো হচ্ছে কম্বিনেটরিক্স এর যে বইটই আছে এগুলোতেই তো আছে। নোটটা ভালো। কম্বিনেটরিক্স একটা বই আছে ইংলিশের, ওখানে আছে। কম্বিনেটরিক্স হাতে খড়ি বইটা আমাদের জন্য ভালো। যে কম্বিনেটরিতে হ্যাঁ, হাতে করে বইটা আমার কাছেও আছে। ওইখানে তো এইসব জিনিসপত্র থাকার কথা। কি ভাই ওখানে আছে হ্যাঁ, এই স্ট্রিং সব পারমুটেশন, জিনিসপত্র আছে। কেস ভাগ করা। হ্যাঁ, তো এই কেস সলভিং জিনিসপত্র তো থাকবে ডেফিনেটলি। তো এগুলা হচ্ছে তোমরা মানে ভালো মতো শিখবা, কারণ নেক্সট দিন আমরা হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল শিখবো, আর হচ্ছে এই জিনিসগুলা কেমনে ইউজ করতে হয় এগুলো শিখবো। এন্ড এইগুলা ভাইয়া হচ্ছে ন্যাশনাল বা এই টাইপের জায়গায় কিন্তু এই সমস্ত জিনিসপত্র থেকে কোশ্চেন হয় হিউজ। আপনি কিছু হোমওয়ার্ক দিলে আমাদের এক্সারসাইজ হয়ে যেত। জি ভাই, অ্যাসাইনমেন্ট গুলো দিলে ক্লাসরুমে। জি ভাইয়া। হোমওয়ার্ক চাও?
আচ্ছা তাহলে প্রবলেম বানাইতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো রাতে ক্যাম্পাসে ঘুমাই। হাইস্ট কত হচ্ছে নাম্বার? খাতা দেখা শেষ হয় নাই, আমি জানি না, ভাইকে জিজ্ঞেস মানে করতে 90 উঠছে আমাকে বলছে ফিরোজ ভাই। ফিরোজ আমি ভাই 90 বলছে? পাইছি। আচ্ছা দেখা লাগবে আসলে তাহলে কেমন বলছে। ফিরোজ হ্যাঁ, ভাইয়ের আমি তো সাথে ক্যাম্প কথা হয়নি। টেস্টের রেজাল্ট পাই নাই। ক্যাম্প টেস্টের রেজাল্ট তো দিয়ে বোধহয় দিছে। দেয় নাই, দেওয়া হয়নি তো। একটু আগেই তো দিল মনে হয়। দিছে? আমার জি নাম্বারটা ভাইয়া। দিয়ে দিছে। জানি না, জি দেখা ভাইয়া লাগবে। দিছে তো। দিছে? আচ্ছা আমি তো ক্লাস নিতেছিলাম, আমি হ্যাঁ, কেমনে দিয়েছে। জানবো বলো? আচ্ছা দাঁড়াও দেখি। ফিরোজ ভাইয়ের দেওয়ার কথা ছিল, তাই বোধহয় দিছে। রেজাল্ট সবারই দিয়ে দিছে না? তো কে কত পাইছো বলো? ভাই আমি 80 পাইছি। হ্যাঁ আমি 90 পাইছি। পাইনি। 90। আর কে কত পাইছো বলো? হ্যাঁ 90% পাইছে। 90। আচ্ছা আমি দেখি। 50 আব্দুল্লাল নাকিব পাইছে হচ্ছে 50, শাফিন রেহান পাইছে 90, জাহিন পাইছে 50, অপূর্বা পাইছে 60, অর্জিনা বেগম পাইছে 50, বেবি আক্তার 30, তিহাম রয় 60, ফাইজা রহমান 60, জহির শাবাব 50, নূর সুরাহ 40, তারপর হচ্ছে মাহির আলী রুশো 60, তারপর মারজুক রহমান 60, তারপর হচ্ছে রাফসান 40, নিকোলা টেসলা 90, ঐন্দ্রা চক্রবর্তী 50, মুস্তাফির 20, রায়াত মাহাদি 40, সাকিব আল হাসান 80, সামিউল হক 60, সাজিদ 70, শাহাদাত 50, ফারজান আলম ফারজান আলম 30, শারমিন আহমেদ 60, তাহমিদ মাহমুদ 70, ত্রিশিলা দাস 30 এন্ড আননোন একজন মেবি 10 পাইছে। এই হচ্ছে তোমাদের মার্ক। হ্যাঁ, মার্ক গুলো কোথা থেকে বলছেন? আমি তো পেলাম না। তুমি তোমারটা পাইছো না? তোমাদের তো রিটার্ন করে দিছে। ভাইয়া আমি তো মেইল পাইনি, আর আপনি যাদের নাম বললেন তাদের ভিতর তো আমি নাই। জি ভাইয়া আমিও নেই। তাহলে হ্যাঁ, ঐন্দ্রি চক্রবর্তী আছে। হ্যাঁ ঐন্দ্রি ভাইয়া এখানে আমার সবাই আস্তে আস্তে করে পাচ্ছে, আমিও কিছুক্ষণ আগে পাইনি। ও আচ্ছা আচ্ছা, মানে হয়তো এখনো এখনই সবগুলা পেলাম। খাতা দেখে নাই ভাই, সবগুলো হয়তো এখনো দেখে নাই। এখানে ঐন্দ্রি হচ্ছে 50 পেয়েছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি ইয়া করবো নি তোমাদের, এই যে পাওয়া যাবা, যারা যারা এখনো পাও নাই তারা তারা পাওয়া যাবে, সমস্যা নেই। ভাই হয়তো এখনো খাতা দেখতেছে আর কি, একটা একটা করে, ঠিক আছে? আর যারা পাবা না মানে রেজাল্ট পাওয়া যাবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা ক্যাম্প টেস্ট না দিলে তো রেজাল্ট পাবা স্বাভাবিক, তুমি যে ক্যাম্প টেস্ট দাও নাই, ভাই তোমার তো অ্যাসাইনমেন্টের মানে মার্ক করা যোগ উচিত। হবে? আই ডোন্ট নো, মনে হয় না। দুইটা ক্যাম্প টেস্ট দিয়ে প্রবাবলি হচ্ছে ইয়া করবো, রেজাল্ট করবো, ফাইনাল রেজাল্ট। ওয়েল আচ্ছা তোমাদের কি ক্যাম্প কেমন লাগতেছে এটা বলো।